তাহলে আজকে আমাদের সেকেন্ড সেমিস্টার অনার্সের এটা পরের ক্লাস। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে বিশ্রুত চরিত, এবং সেখানে আমরা কি কি দেখেছিলাম যে সংস্কৃত সাহিত্যের যে দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য এই দুটো ভাগ, দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য সম্বন্ধে আমরা জেনেছিলাম, এবং এটাও জেনেছিলাম যে গদ্যকাব্যের যা কিনা শ্রব্য কাব্যেরই অন্তর্গত, সেই গদ্যকাব্যের তিনজন প্রধান স্তম্ভর নাম আমরা জেনেছিলাম। প্রথমত দণ্ডী, বাণভট্ট এবং সুবন্ধু। এই দণ্ডিরই লেখা দশকুমার চরিত, যা একটি বিশিষ্ট গদ্যকাব্য রূপে সংস্কৃত ভাষায় পরিচিত, সেই দশকুমার চরিতেরই একটি অংশ বিশ্রুত চরিত। সেই বিশ্রুত চরিত আমাদের পাঠ্য আমরা পড়তে শুরু করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে বিশ্রুত বিন্ধ নামক অটবীতে যখন ঘুরছিলেন, তখন তিনি সেখানে ক্ষুধায় এবং তৃষ্ণায় ক্লিষ্ট হয়ে কাতর অবস্থায় একটি বালককে সেখানে দেখতে পান। সেই বালকটির বয়স কত ছিল? অষ্টবর্ষ দেশী, 8 বছরের বালক। কিরকম অবস্থায় দেখেছিলেন? ক্ষুধা তৃষা চ ক্লিশন ক্লেশার, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে। কোথায় দেখেছিলেন? ক্বচিৎ কূপাভ্যাসে, কোনো এক কুয়োর পাশে। তো দেখার পর সেই কুমার তাকে কি বলল? বলল যে ত্রাস গদ গদ মগদত্ত, ভয়ে বিহ্বল কণ্ঠে বলল। কি বলল? মহাভাগ ক্লিষ্টস্য মে ক্রিয়তাম আর্য সাহায্য, আমি বড়ই কাতর, আমাকে সাহায্য করুন। কিসের সাহায্য? অস্য মে প্রাণাপহারিণীং পিপাসাং প্রতি কর্তুম, আমার প্রচন্ড তেষ্টা পেয়েছিল, তৃষ্ণা পেয়েছিল, যেই তৃষ্ণায় আমার প্রাণ বেরিয়ে যেত, সেই তৃষ্ণা প্রতি কর্তুম, দূর করার জন্য। কিসের দ্বারা? উদকম, উদকের দ্বারা। সেই জল উদঞ্চম, তুলতে। কোথায় থেকে তুলতে? ইহ কূপে, এই কুয়ো থেকে সেই জল তুলতে। কোপি নিষ্কল, কোনো এক বৃদ্ধ, মম এক শরণভূত, যে কিনা আমার একমাত্র শরণ, যে কিনা আমার একমাত্র আশ্রয়, সে পতিত, পড়ে গেছে। তম অলমস্মি না হম উদ্ধর্তুম, তাকে আমি আর উদ্ধার করতে পারছি না। তো বিশ্রুত তখন কি করলো? আমরা দেখেছি আগের ক্লাসের পড়ায়, বিশ্রুত তখন ব্রতত্যা কয়াপি বৃদ্ধ মুত্তার্য, ব্রততির দ্বারা, ব্রততি মানে লতা, লতার দ্বারা বৃদ্ধটিকে সেই কুয়ো থেকে টেনে তুললো। তুলে তং চ বালং, তাকে এবং সেই বালকটিকে, সে অষ্টবর্ষ দেশীয় বালকটিকে, বংশনালী মুখোদ্ধৃতাভি অদ্ভিত, বাঁশ গাছের মধ্যে জল থাকে, আমরা আগের দিনই দেখেছিলাম, আমরা পড়েছিলাম। সেই বাঁশ গাছে কেটে সেই বাঁশ গাছের ভিতর যে জল আছে সেই জলটা খাওয়ালো, এবং ফলৈশ্চ পঞ্চশই, 5টি ফল খাওয়ালো। ফলটি খেয়ে কি করলো? প্রত্যানীত প্রাণবৃত্তিম আপাদ্য, তাদের প্রাণ রক্ষা করলো। রক্ষা করে কি হলো? তরুতল নিষন্ন, তাদের গাছের ছায়ায় বসালো। বসিয়ে তং জরন্তম অব্রবম, সেই বৃদ্ধটিকে বলল। কি বলল বৃদ্ধটিকে? তা তো, ওহে পিতা, আবারও বলছি, এখানে পিতা মানে পিতৃব্য, সম্মানীয়, যেহেতু পিতার বয়সী সেই জন্য। ক এস বালক, এ বালকটি কে? কো বা ভবান, আপনি বা কে? কথং চয়মাপদাপন, কিভাবে এই বিপদ উপস্থিত হলো, বলুন আমাকে। তো এই পর্যন্ত আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এবার বিশ্রুত কি উত্তর দিচ্ছে, বিশ্রুত কি বলছে, সেটা আমরা দেখব। এটা হচ্ছে আজকের ক্লাসের বিষয়।
কি বলছে বিশ্রুত? বিশ্রুত বলছে না, এবার বৃদ্ধ বলছে, সরি, বৃদ্ধ বলছে। বিশ্রুত তো ওই পর্যন্ত জিজ্ঞাসা করলো যে আমাকে বলুন আপনি কে, এই বালকটিও বা কে। তো কি বলছে? বলছে, বৃদ্ধটি বলছে, স অশ্রু গদগদ মগদ। সে একদম কান্না ভেজা গলায় সেই বৃদ্ধটি বলল, কি বলল? শ্রূয়তাং মহাভাগ, মহাশয় আপনি শুনুন। কি শুনুন? কি বলতে যাচ্ছে আমরা দেখি। বিদর্ভ নাম ও জনপদ। বিদর্ভ নামক এক জনপদ ছিল, বিদর্ভ নামক এক নগরী ছিল। সেই নগরীতে কি হয়েছে? তসমিন ভোজ বংশভূষণম। সেখানে ভোজ বংশের রাজত্ব ছিল। সেখানে ভোজ রাজারা রাজত্ব করছিল বিদর্ভ নামক জনপদে। অংশাবতারৈব ধর্মস্য। এবার অনেকগুলো বিশেষণ আছে সেই রাজার বিশেষণ। সেই রাজার বিশেষণগুলো কি আমি আগে পড়ছি, তারপর বঙ্গানুবাদ বলে দিচ্ছি। অংশাবতারৈব ধর্মস্য অতি সত্য সত্যবাদী বদান্য বিনীত বিনেতা প্রজানাম রঞ্জিত ভৃত্য কীর্তিমান উদগ্র বুদ্ধিমূর্তিভ্যাম উত্থানশীল শাস্ত্র প্রমাণ শক্যভব্য কল্পারম্ভী সংভাবয়িতা বুধান প্রভাবয়িতা সেবকান উদ্ভাবয়িতা বুধান নগভাবয়িতা শত্রুন অসংবদ্ধ প্রলাপেষু অদত্ত কর্ণ কদাচিদপি অবিতৃষ্ণ গুণেষু অতি নদিষ্ণ কলাসু নেদিষ্ঠ ধর্মার্থ সংহিতাসু স্বল্পেপি সুকৃতে সুতরাং প্রত্যুপকর্তা প্রত্যবেক্ষিতা কোশবাহনয় যত্নেন পরীক্ষিতা সর্বাধ্যক্ষাণাম উৎসাহয়িতা কৃতকর্মণা মনুরূপৈ দানমানৈ সদ্য প্রতিকর্তা দৈব মানুষীনাম আপদাম ষড়গুণোপযোগ নিপুণ মনুমার্গেণ প্রণেতা চাতুর্বর্ণস্য পুণ্যশ্লোক পুণ্যবর্মা নামাসিত। এই যে বিশাল বড় একটা বাক্য, এই বাক্যের মধ্যে মূল বক্তব্য আমাদের কোনটুকু না, তস্মিন ভোজ বংশে, সেই ভোজ বংশে পুণ্যবর্মা নাম আসিত, পুণ্যবর্মা নামে এক রাজা ছিল। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। যে শ্রূয়তাং মহাভাগ, সেই বৃদ্ধ লোকটি বিশ্রুতকে বলছে যে তুমি শ্রবণ করো। কি শ্রবণ করো না, বিদর্ভ নাম জনপদ, বিদর্ভ নামে এক জনপদ ছিল, সেখানে তস্মিন ভোজ বংশ ভূষণম, সেখানে ভোজ বংশের ভূষণ ছিল, অলংকার ছিল। অংশাবতার ঐব ধর্ম, আচ্ছা, ভোজ বংশের অলংকার ছিল কে? পুণ্যবর্মা নাম, পুণ্যবর্মা নামে এক রাজা। এইটুকুই হচ্ছে আমাদের জানবার মূল বিষয়, যে বিদর্ভ জনপদে ভোজ বংশে পুণ্যবর্মা নামে এক রাজা ছিলেন। কিন্তু এই মাঝখানের এত বিশাল বড় বাক্য, এটা কি তাহলে না, এই সব হচ্ছে পূর্ণবর্মার বিশেষণ। এই সব হচ্ছে পূর্ণবর্মার বিশেষণ। কিরকম রাজা ছিলেন? সে প্রচুর বিশেষণ দণ্ডী ব্যবহার করেছেন বিশ্রুতের মুখ দিয়ে। কি? যেমন বলছেন যে প্রথমে তো বললেন ভোজ বংশ ভূষণ, অর্থাৎ ভোজ বংশের অলংকার, ভূষণ মানে অলংকার আমরা জানি। ভোজ বংশের গর্ব ছিলেন পূর্ণবর্মা। অংশাবতারৈব ধর্মস্য, স্বয়ং ধর্মরাজের অবতার ছিলেন, ধর্মের অবতার ছিলেন। অতি সত্য, অত্যন্ত সাত্ত্বিক ভাব সম্পন্ন, গুণ সম্পন্ন, সত্যবাদী, সত্য কথা বলতেন। বদান্য, ভীষণ দয়াবান ছিলেন। বিনীত, বিনয় ছিল তার মধ্যে। বিনেতা প্রজানাম, প্রজাদের যথার্থ নেতা ছিলেন। রঞ্জিত ভৃত্য কীর্তিমান,
সমস্ত কীর্তিমান রাজাদের তিনি তার ভৃত্য করে রেখেছিলেন। উদগ্র বুদ্ধি মূর্তিভ্যাম, বুদ্ধির একদম জাহাজ ছিলেন বলা যায়। বুদ্ধির তার এত বুদ্ধি ছিল তার মধ্যে। উত্থানশীল, সবসময় তিনি একটা ওয়ার্কিং মোডে রয়েছেন, সবসময় তিনি কিছু না কিছু করতেই চাইছেন, সবসময় তার মধ্যে একটা কাজ করার মানসিকতা। শাস্ত্র প্রমাণ, শাস্ত্রের প্রমাণ ছাড়া তিনি কোনো কাজ করেন না। শক্যভব্য কল্পারম্ভী, যে কাজ আরম্ভ করেন সেটা একদম শেষ করে যথাযথভাবে তারপরই তিনি সমাপ্ত করেন। সংভাবয়িতা বুধান, যে সমস্ত পণ্ডিতরা ছিলেন, যে সমস্ত পণ্ডিতরা ছিলেন, বুধান পণ্ডিতরা ছিলেন, তাদের তিনি যথেষ্ট সমাদর করতেন। প্রভাবয়িতা সেবকান, সেবকদের দ্বারা সবসময় প্রভাবিত থাকতেন। উদ্ভাবয়িতা বুধান, আরো যাতে পাণ্ডিত্যের বিকাশ ঘটে পণ্ডিতদের মধ্যে, তার জন্য সর্বদাই তিনি সচেষ্ট ছিলেন। নগভাবয়িতা শত্রুন, সবসময় শত্রুদের হত্যা করতেন, শত্রুদের কাছে ছিলেন সাক্ষাৎ সংহারক তিনি ছিলেন। প্রভাবয়িতা সেবকান, আচ্ছা এটা তো হলো। নগভাবয়িতা শত্রুন, শত্রুদের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ যম একদম। অসংবদ্ধ প্রলাপেষু অদত্তপদ, রাজার রাজ্যে বহু লোক ছিল যারা, বা থাকে কোনো রাজার রাজ্যে, যারা নানা রকম অপ্রয়োজনীয় কথা বলে, অসংবদ্ধ কথা বলে রাজার কান ভারী করতে চায়, রাজাকে বিপথে চালিত করতে চায়। তো এই পুণ্যবর্মা নামক রাজা সেই সমস্ত কিছুতে কান দিতেন না, তিনি একদমই সেই সমস্ত কিছুর বিষয়ে উদাসীন ছিলেন। অসংবদ্ধ প্রলাপেষু অদত্তকর, কান দিতেন না। আর কি করতেন, আর কি গুণ ছিল তার? কদাচিদপি, কখনোই, কদাচিদপি কখনোই, এই অপিটা হচ্ছে রস্যই, কদাচিদপি কখনোই, অবিতৃষ্ণ গুণেশ, যারা গুণী তাদের ওপর রাগ করতেন না। গুণের কদর তার সব সময় ছিল তার রাজ্যে, তার কাছে গুণীর সমাদর ছিল, গুণের সমাদর ছিল। কখনোই গুণ বা গুণীর বিরুদ্ধে যেতেন না, তাদের ওপর তিনি রাগ করতেন না। অতি নদিষ্ণ কলাসু, যাবতীয় কলাবিদ্যায়, শিল্পকলা, সাহিত্যকলা, অন্যান্য নানা রকম যে সমস্ত কলাবিদ্যা আছে, তাতে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন, অত্যন্ত জানকারী ছিল তার। নির্দিষ্ট ধর্মার্থ সংহিতা, ধর্ম অর্থ সংহিতায় তার অত্যন্ত দক্ষতা ছিল, তার যথেষ্ট মান্যতা ছিল, ধর্ম অর্থ সংহিতা জ্ঞান ছিল। স্বল্পেপি সুকৃতে সুতরাং প্রত্যুপকার, কেউ যদি তার সামান্য একটু উপকারও করে দিত, কেউ যদি তার সামান্য একটু উপকারও করত, তাহলেও তিনি তার প্রতি উপকার করতে কখনোই ভুলতেন না, সবসময় তিনি তার প্রতি উপকার করতেন, সামান্য একটু কেউ যদি উপকার করে। প্রত্যবেক্ষিতা কোষ বাহন, কোষ বাহন এদের সবসময় তিনি দেখভাল করতেন, যে রাজকোষের কি অবস্থা, সৈন্যবাহিনীর কি অবস্থা, এই সমস্ত যদি রাজা পর্যালোচনা না করেন, রাজা যদি উদাসীন থাকেন এই সমস্ত বিষয়, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হবে, তাই না? এই রাজা পুণ্যবর্মা, বিদর্ভ নামক নগরীর যে রাজা, সেই পুণ্যবর্মা প্রত্যবেক্ষিতা কোষ বাহন, সবসময় কোষ বাহন এই সমস্ত দেখভাল করতেন, যত্ন নিতেন। কি বিষয়? রাজকোষ কি অবস্থা, রাজকোষের ঘাটতি যেন না হয়, সৈন্যদের কি অবস্থা, সৈন্যবাহিনীর কি অবস্থা, ইত্যাদি। যত্নেন পরীক্ষিতা সর্বাধ্যক্ষাণা, এবং এই সমস্ত বিষয়ের যে অধ্যক্ষ, সেনাবাহিনীর অধ্যক্ষ বা সেনাবাহিনীর অধ্যক্ষের আন্ডারেও যে সমস্ত অধ্যক্ষ আছে, অশ্ববাহিনীর যে প্রধান, পদাতিক বাহিনীর যে প্রধান, রথী বাহিনীর যে প্রধান, ইত্যাদি নানা বাহিনীর প্রধানদের
বা অর্থ বিভাগের যে প্রধান ইত্যাদি নানা বিভাগের যে প্রধান যারা আছে তাদেরকে তিনি অত্যন্ত যত্ন করে নিয়োগ করেছেন। যত্ন করে মানে বিশেষভাবে পর্যবেক্ষণ করে যে কে কোন বিষয়ে দক্ষ আছে, তাকে সেই নির্দিষ্ট বিষয়ে তাকে তার দায়িত্ব দিয়ে দেওয়া ইত্যাদি। এরকম ভাবে উৎসাহিতা কৃত কর্ম না, যারা কৃতি ব্যক্তি ছিল, যারা কোনো ভালো কাজ করতে চাইতো তাদের সবসময় উৎসাহ দিতেন, সবসময় তাদের তিনি বুস্ট আপ করতেন যে আরো করো, আরো এই ধরনের কাজ করো, আরো হোক, আরো এরকম করো। মনুরূপের দান ও মানই, আচ্ছা কৃতকর্ম নাম অনুরূপের দান ও মান, মনুরূপের নাম অনুরূপের দান ও মান, ওটা সন্ধি আছে। কৃতকর্ম নাম, যারা কৃতি ব্যক্তি, যাদের যাদের ভালো কাজকর্মের যাদের ইচ্ছা ছিল, তাদের কি করতেন অনুরূপের দান ও মান, সবসময় তাদের নানা রকম দান ধ্যান করতেন, নানা রকম ভাবে তাদের সাহায্য করতেন যে টাকা পয়সা কখনো কোনো সমস্যা হবে না, কোনো রকম বিষয়ে কোনো অসুবিধা হবে না, আপনারা যা ভালো কাজ করতে চাইছেন সেগুলো করুন। এখনকার দিনে নানা রকম, যেমন ভালো যদি কেউ পড়াশোনা করে তাদের যেমন নানা রকম স্কলারশিপ থাকে, নানা রকম বৃত্তির ব্যবস্থা থাকে, এটাও ঠিক তাই এক ধরনের। সদ্য প্রতিকর্তা, সঙ্গে সঙ্গে প্রতিকর্তা, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেন, সঙ্গে সঙ্গে তিনি অ্যাকশন নিতেন। কিসের এগেনস্টে? দৈবী মানুষী নাম আপদাম, যদি কোনো দৈবী বিপদ হয় বা মানুষী বিপদ হয়। দৈবী বিপদ মানে ধরো ঝড় ঝঞ্ঝা হলো, বন্যা হলো, খরা হলো, অতিবৃষ্টি হলো, এগুলো তো দৈবী বিপদ, এগুলো তো মানুষের হাত নেই। এইগুলোতে যদি প্রজাদের কখনো কোনো ক্ষতি হয়, বা মানুষী নাম আপদাম, আপদ মানে হচ্ছে বিপদ, মানুষী নাম মানে অন্য কোনো শত্রু রাজা আক্রমণ করলো, বা কোনো শত্রু দেশ থেকে কোনো রকম কোনো বিষক্রিয়া ছড়ানো হলো, এইগুলো যেগুলো মানুষী নাম আপদাম, যেগুলো মনুষ্য জাতি থেকে যে সমস্ত বিপদ আসছে, বা যে সমস্ত বিপদ প্রাকৃতিক, এই দৈবী বা মনুষ্যী যে কোনো বিপদ থেকে তিনি তার প্রজাদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করতেন। ষাটগুণ্য যোগ, ষাটগুণ্য উপযোগ নিপুণ, ষাটগুণ্যের সন্ধি বিগ্রহ যান আসন দৈতিভাব সংশ্রয়, এই যে ষাটগুণ্য, এই 6টি গুণের তিনি যথাযথভাবে প্রয়োগ করতেন। এই ষাটগুণ্যের প্রয়োগে তিনি কখনোই পিছপা হতেন। প্রসঙ্গত যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে এই ষাটগুণ্যের প্রয়োগ বিষয়ে আমরা প্রাচীন শাস্ত্রে বহু মত দেখতে পাই, এবং ভীষণভাবে ষাটগুণ্যের ওপর জোর দেওয়া হয়েছে। কি মনুসংহিতা, কি অর্থশাস্ত্র, কি অন্যান্য ধর্মসংহিতা, স্মৃতিশাস্ত্র, সর্বত্রই বলা হয়েছে যে রাজার প্রধান কর্তব্যের মধ্যে একটা হচ্ছে তাকে ষাটগুণ্যের যে প্রয়োগ, সেই প্রয়োগে দক্ষ হতে হবে। তো ষাটগুণ্য কি? ষাটগুণ্য হচ্ছে 6টি গুণের সমাহার। এই 6টি গুণ সম্পূর্ণভাবেই হচ্ছে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সম্পর্কিত, যে পররাষ্ট্রের সঙ্গে রাজার কিরকম নীতি হবে, কিরকম ভেদভাব হবে, না কতটা বন্ধুত্ব হবে সেটা। প্রথমেই বলছে সন্ধি। সন্ধি হলো পারস্পরিক মিত্রতা। সেটা কিরম ভাবে হতে পারে? হস্তি অশ্ব সোনা অর্থ প্রভৃতির দ্বারা। ধরো কোনো রাজার সঙ্গে কোনো রাজার সন্ধি হলো, কি না এই রাজাকে আর একটা রাজা প্রচুর অশ্ব দিচ্ছে, প্রচুর অর্থ দিচ্ছে, স্বর্ণ দিচ্ছে ইত্যাদি। বিগ্রহ হলো যুদ্ধ, যে না কোন রকম সন্ধি আমি করব না, আমি একদম সোজা যুদ্ধে যাব, লড়কে লেঙ্গে, এরকম একটা ভাব, সেটা হচ্ছে বিগ্রহ। তাহলে সন্ধি হচ্ছে দেখলো রাজা
যে না আমি তো রাজ্য রক্ষা করতে পারবো না, বিশাল সৈন্য আছে উল্টো দিকে, কি করতে হবে তখন? না আমি সন্ধি করছি। কিসের সন্ধি? না আমি এত অশ্ব বল দিচ্ছি, এত হস্তি আমি দিচ্ছি, এত আমি অর্থ দিচ্ছি, এরকম। আর বিগ্রহ হলো একদম সোজা যুদ্ধে যাওয়া, যান, শত্রুর বিরুদ্ধে যুদ্ধযাত্রা। আসন, শত্রুকে উপেক্ষা করা বা শত্রুকে আক্রমণের সুযোগ করে দেওয়া, সে অবস্থান করা, শত্রুকে আক্রমণের সুযোগ করে দিয়ে অবস্থান করা, একদম যে দেখি আক্রমণ করুক, দেখবো তারপর, এরকম একটা ব্যাপার। দৈধী ভাব, দৈধী ভাব কি? শত্রুপক্ষকে দুটো ভাগে ভাগ করা, যে উল্টো দিকে যে শত্রু আছে তাদেরকে, তাদের মধ্যে ভেদ সৃষ্টি করে দাও, তাদেরকে দুভাগে ভাগ করে দাও এবং ভাগ করে তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দাও। বুঝতে পারা গেল? বিভেদ তৈরি করে দাও, তাহলে কি হবে? না তাহলে যেটা হবে, শত্রু নিজেদের মধ্যে বিভেদ, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা মেটাতেই ব্যস্ত থাকবে, তাদের আর সেই বল সেই ক্ষমতাটা থাকবে না। আর একটা হলো সংশয়, যে না দেখলো যে শত্রু তো বিশাল বলবান, শত্রু তো আমাকে হত্যা করবে, আমার রাজ্য জয় করে নেবে, আমার একার তো বল নেই, কি করতে হবে তখন? অন্য বলশালী রাজার আশ্রয় করবে, যে আমি তোমার আশ্রয় নিলাম, তুমি আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করো। তো এই হলো ছটা: সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈধী ভাব, সংশয়। এই ষাট গুণ্যের প্রয়োগে বিদর্ভের ভোজ বংশের যে রাজা ছিল পুণ্যবর্মা, তিনি ছিলেন অত্যন্ত নিপুণ ভাবে 6টি গুণের প্রয়োগ করতেন। আর কি? মনু মার্গেণ প্রণেতা চাতুর্বর্ণ, যে চতুর্বর্ণের জন্য নির্দিষ্ট যা যা কর্ম ছিল, কখন থেকে? মনুর আমল থেকে প্রচলিত, মনুর সময় থেকে প্রচলিত যাই যে কর্ম ছিল, যে ব্রাহ্মণ আদি চতুর্বর্ণের জন্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চতুর্বর্ণের জন্য যে কর্তব্য নির্দিষ্ট ছিল, তিনি দেখতেন যে তারা যেন তার থেকে বিচ্যুত না। এইরকম একজন পুণ্যবর্মা নাম আছে, পুণ্যবর্মা নামে এক রাজা ছিলেন। সেই রাজার সঙ্গে কি আমাদের দেখা হবে? না, তিনি তার আগেই ওপরে চলে গেছেন। স্বপুণ্যই কর্মভি প্রাপ্য, না প্রাণ্য, পুরুষায়ুষম পুনঃ অপুণ্যেন প্রজানাম অগণ্যতাম অমরস। কি বলছেন? সব তিনি তার পুণ্য কর্মের ফলে স্বর্গে লাভ করলেন, আর প্রজারা তাদের দুর্ভাগ্যের ফলে তাকে হারালো। মানে কিরকম লিঙ্কড করে দিল, দেখো, সেটা হচ্ছে প্রজাদের দুর্ভাগ্য যে তারা তাকে হারালো। পুনঃ অপুণ্যেন প্রজানাম অগণ্যতাম অমরেশ, প্রজারা তাদের দুর্ভাগ্যবশত তাকে হারালো, কিন্তু রাজার সৌভাগ্যবশত, রাজার পুণ্য কর্মের ফলে সেই রাজা কোথায় গেল? স্বর্গলোকে প্রাপ্ত। তাহলে এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস। আমরা দেখলাম যে বিশ্রুত যখন জিজ্ঞাসা করলো যে হে মহাভাগ, এই ব্যক্তি কে, কিভাবেই বা আপনারা বিপদে পড়লেন, তখন সেই ব্যক্তিটি, বৃদ্ধটি বলল বিদর্ভ নামক জনপদের এক রাজার কথা, যে রাজার নাম হচ্ছে পুণ্যবর্মা। সেই পুণ্যবর্মা বেঁচে নেই, চলে গেছেন। তার বিশেষণ কি? এই বিশাল এত বিশেষণ, এই বিশেষণগুলো আমরা জানলাম। পরের ক্লাসে এর পরের জিনিস জানবো।